একটি সময় উনাকে হয়তো জেলেই, উনার শেষ আশ্রয় জেলই হতে চলছে। মুসলমানরা আমার সব জায়গায় হাত দিয়েছে। সাহেবগঞ্জ। আমার নিয়ে রাগ হয়নি, আমার রেপটা যদি করতো আমি তারপরে আর কি নিয়ে বাঁচতাম বল। হ্যালো ভুল হবে। আগের এফআইআরটা তো আমাকে, আগের জিডিটা এফআইআর কনভার্ট হয়ে গেছিল দুদিনেই, উনিই করেছিলেন। তারপরে হয়তো ওনার কাছে মুখ্যমন্ত্রীর কিছু চামচা, মুখ্যমন্ত্রীর কিছু ঘনিষ্ঠ এরা ফোন টোন করেছে, ওই জন্য প্রেশার ক্রিয়েট করেছে। তাই ইনি প্রথম দিকে আমাকে খুব বোঝানোর চেষ্টা করছিলেন। যখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাবুর নির্দেশটা অক্ষরে অক্ষরে পালন করতে বলি তখন উনি রিসিভ করে। তাই আমি বলবো না সব থানা এরকম করে, কারণ এখন দেখছেন আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন, নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছেন যে যারাই অপরাধ করেছে বড় বড় পোস্টের লোকরাও এখন অ্যারেস্ট হচ্ছে। তাই আমি বলবো না যে সমস্ত কিছু আগের মতন আছে, তবে এক দুজন চটিচাটা অফিসার এখনো ইয়েস ম্যাডাম থেকে বেরোতে পারেনি, তাদেরকেও আইনের শাসন প্রতিষ্ঠা হলে তারাও চেঞ্জ হবে। আমাদের শুভেন্দু বাবু, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, উনি করেই দেবেন, আমি আশা রাখি, ভরসা রাখি। দিদি, কোথাও কি মনে হচ্ছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন? আমি তো বুঝতে পারছি না যে আমার পশ্চিমবঙ্গে ডিপ স্টেটের এজেন্ট কারা, জামাতিদের এজেন্ট কারা, বা আমার পশ্চিমবঙ্গে মৌলবাদীদের এজেন্ট কারা। মাঝে মাঝে আমার মনে হয় এই তিনটে গোষ্ঠী, আমেরিকান, ডিপ স্টেট, সব মিলিয়ে আমাদের পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করছে। তাতে মুখ্যমন্ত্রী আবার আগুনে, মানে বলে না, তেল ঢেলে দিল, কেরোসিন ঢেলে দিল তার মন্তব্যে। কে কতটা কার হাত আছে সেটা তো স্বরাষ্ট্র মন্ত্রক জানবে। তবে কোথাও গিয়ে মনে হয় উনি প্রতিহিংসামূলক খেল খেলছেন। উনি বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, তো উনি সেই বহিষ্কৃত মুখ্যমন্ত্রীর পদ চলে যাওয়ার পরে উনি সেটা মেনে নিতে পারছেন না। তাই উনি প্রতিহিংসামূলক রাজনীতিতে এমন চক্রান্তে নেমেছেন, তাতে কিন্তু কি হচ্ছে জানেন, পাবলিকের ভরসা, সম্মান, বিরোধী দলনেত্রী হিসেবে উনি যেটা 5 বছর অর্জন করতো সেটাও চলে যাচ্ছে। একটি সময় উনাকে হয়তো জেলেই, উনার শেষ আশ্রয় জেলই হতে চলছে।